সমন্বয়করা চেয়েছিল চাকরি, দিয়ে দেওয়া হলো পুরো রাষ্ট্র। তাদের এই আন্দোলনকে বিপ্লব বলা যায় না, বিপ্লব তো করছে হামাস তালেবানরা। এবার সমন্বয়কদের একই বললেন গোলাম মাওলা রনি। কোটা আন্দোলন থেকে সরকার বিরোধী আন্দোলন, যা শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকারের দুটি পদে জায়গা পেয়েছে দুই সমন্বয়ক, আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম। তবে তাদের দাবির কোথাও ছিল না তারা মন্ত্রী হতে চায়। আর এই বিষয়টা নিয়েই এবার মুখ খুলেছে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করা গোলাম মাওলা রনি। তিনি বলেন, এই আন্দোলনকে কোনোভাবে বিপ্লব কিংবা প্রতি বিপ্লব বলা যাবে না। বিপ্লব কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যে হয়, যেমনটা হামাস তালেবান করেছে, যেমনটা করেছে নেলসন ম্যান্ডেলা। আমাদের দেশের মধ্যে যদি বলি তাহলে বলবো গণজাগরণ মঞ্চ, যারা দীর্ঘ 1 বছর লড়াই করেছে। মাত্র 1.5 মাস আন্দোলন করে কোনো কিছু হাসিল করাকে বিপ্লব বলে না। সমন্বয়করা প্রথমে যা চেয়েছিল তা তো পেয়ে গিয়েছিল। তাদের আন্দোলনের কোথাও ছিল না তারা ক্ষমতা চায়, তারা চেয়েছিল চাকরি, দিয়ে দেওয়া হলো রাষ্ট্র। তাদের দুজন প্রতিনিধি এখন দেশের বড় বড় কর্তাদের পরামর্শ দেয়। তাদের আন্দোলনের দাবি তো এটা ছিল না। তারা চাইলে ছাত্র থেকেই কাজ করতে পারত, কিন্তু তারা রাষ্ট্র মেরামতের কাজে নিজেরাই করছে। তাদের লক্ষ্য এক এক সময় এক একটি ছিল। তাই এই আন্দোলনকে আমি বিপ্লব বলবো না, বরং বাংলাদেশে এখনো বিপ্লব ঘটেনি কোনো সময়।